Vivo Z1 রিলিজ পাওয়ার আগে চিন্তাও করিনি 18-20 হাজার টাকার রেঞ্জে এমন স্পেকের ফোন মার্কেটে আসবে। নোট 7 প্রো বা রিয়েলমি 3 প্রোর সাথে মার্কেটে হেড টু হেড কম্পিট করার জন্য Vivo Z1 Pro অবশ্যই ভালো। আর আগের ফোনগুলোর মার্কেট শেয়ার পড়তে এবার বাধ্য। Vivo Z1 Pro এসেই বলেছে গেম অন। সো আজকের রিভিউ থাকছে Z1 Pro নিয়ে। আর রিভিউ শুরু করার আগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ওয়েলকাম টু মেইন স্ট্রিম। আজকের ভিডিওটি স্পন্সর করেছে RM স্কয়ার। যে কোনো ফোন এবং গ্যাজেট সুলভ মূল্যে পেতে তাদের বসুন্ধরা সিটির শপে যোগাযোগ করতে পারে। তাদের অনলাইন এবং অফলাইন দোকানের ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এই Vivo Z1 Pro ফোনটি তাদের কাছ থেকে পেতে পারেন 22,000 টাকার মধ্যে। আনবক্সিংয়ে চলে যাই। টেক্সচার্ড এই বক্সটির ভেতরে খুললেই ফোন, ক্যারিং কেস, 18 ওয়াটের চার্জার এবং মাইক্রো ইউএসবি কেবল। 2019-এ এসেও মাইক্রো ইউএসবি কেবল একটু আনএক্সেপ্টেবল, আর এই রেঞ্জে তো অবশ্যই না। বাট একটা মজার ব্যাপার হচ্ছে সাথে ইয়ারফোন আছে। ফোনটি হাতে নিলেই বোঝা যায় ফোনটি সাইজ অনেক বড়। 201 গ্রামের এই ফোনটি 6.5 ইঞ্চ ডিসপ্লে। ডিসপ্লের পেছনে প্লাস্টিক, বাম পাশে 3টি ক্যামেরা, আর তার পাশে রিজনেবল পজিশনিং এ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। নিচে মাইক্রো ইউএসবি কেবল, যেটা একটা বামার। ফোনটির ডান পাশে সব বাটন রয়েছে, ভলিউম বাটন, আনলক বাটন। বাটনগুলো বেশ ট্যাকটাইল ফিলিং ছিল। বাম পাশে ডুয়াল সিম কার্ড স্লটের সাথে একটা ডেডিকেটেড এসডি কার্ড স্লট রয়েছে, যেটা একটা রিয়েলি ওয়েলকামড ফিচার। আর সেই স্লটের নিচেই রয়েছে একটি স্মার্ট বাটন। এই বাটনটি প্রেস করে আপনি আলাদ্দিনের চেরাক ঘষার মতো গুগল অ্যাসিস্ট্যান্টকে হাজির করতে পারবেন, কিংবা এটিকে রিম্যাপ করতে পারবেন গুগল সার্চ এবং ডাবল প্রেস করলে ইমেজ রিকগনিশন হিসাবে। 201 গ্রামের ফোনটি যথেষ্ট বাল্কি। ওয়ান হ্যান্ড অপারেশনের জন্য ফোনটি মোটেও আইডিয়াল নয়। ডিসপ্লেটিতে কোনো রকম গরিলা গ্লাস ইউজ করা হয় নাই, তবে যে গ্লাসটি ইউজ করা হয়েছে তা আমাদের স্ক্রিনে অ্যানিমেশনে আপনি দেখতে পাবেন। 6.53 ইঞ্চ ডিসপ্লে নিয়ে আসা যাক। ফুল এইচডি প্লাস এই ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 83.4%, যা এই বাজেটে সবগুলো ফোনের কাতারেই পড়ে। তবে অনেক বড় এই আইপিএস এলসিডি প্যানেলটি কোনো দিক থেকে কোনো কম্প্রোমাইজ নয়। কালার ভিভিড ছিল, ব্রাইটনেস ঘরে এবং বাইরে কোনো রকম ঝামেলা করেনি। এক কথায় স্ট্যান্ডার্ড একটি ডিসপ্লে। আর গেম খেলার সময় কিংবা ভিডিও দেখার জন্য এত বড় ডিসপ্লে অবশ্যই ওয়েলকাম। যারা মিডিয়া কনসাম্পশন নিয়ে অনেক ইন্টারেস্টেড তাদের জন্য Vivo Z1 Pro একটা অবশ্যই ভালো ডিভাইস। আর যেহেতু সামনে কোনো নচ নেই, 5 হোল ক্যামেরা নিয়ে এই ডিসপ্লেটি এজ টু এজ ফিলিং দেয়। মনে হয় হাতে একটি ফুল ডিসপ্লে নিয়ে আছে। অটো ব্রাইটনেস সেন্সরটির কাজ খুব ভালো ছিল। পর্যাপ্ত পরিমাণে ডিমিং এবং ব্রাইটনেস কম বেশি করতে সক্ষম ছিল এই সেন্সরটি। ডিসপ্লেটিতে কোনো গরিলা গ্লাস ইউজ করা হয়নি, সুতরাং অবশ্যই একটি টেম্পার্ড গ্লাস ইউজ করে নিজেকে সিকিউর রাখবেন। এই বাজেটের রিয়েলমি 3 প্রো কিংবা নোট 7 প্রো এর থেকে Z1 প্রো এর ডিসপ্লে বেটার। এতে গেমিং এবং ভিডিও কনজাম্পশন দুটো এক্সপিরিয়েন্সই আমার কাছে ওই দুটো ফোনের থেকে ভালো লেগেছে। Z1 প্রো কে পাওয়ার করছে স্ন্যাপড্রাগন 712 প্রসেসরটি, যা 10 ন্যানোমিটার 710 এর থেকে 10% ফাস্টার কম্পিউটিং পাওয়ারের দিক থেকে। আর HD 675 এর কাছাকাছি বা হেড টু হেড কম্পিউটিং পারফরমেন্স এই প্রসেসরটিতে রয়েছে। সাথে গ্রাফিক্স প্রসেসিং এর জন্য ইউজ করা হয়েছে Adreno 616 GPU, যা 612 এর থেকে গেমিং পারফরমেন্সে এগিয়ে। আমাদের 4GB 64GB ভার্সনটি ব্যবহারের সময় যথেষ্ট ফ্লুইড ছিল, কোনো রকম ল্যাগ জনিত প্রবলেম ফেস করিনি। মিড বাজেট ফোনগুলোর থেকে অনেক বেশি লোড নিতে সক্ষম ছিল Z1 Pro। মাল্টিটাস্কিং ফ্লুইড ছিল, এবং আগেই বলেছি গেমিং এবং পারফরমেন্সে এটি মিড বাজেটের সেরা ডিভাইস। আর সাথে গেমিং এর জন্য স্পেশাল গেমিং মুড রয়েছে। যারা হাই এন্ড গেম খেলেন তাদের জন্য নোট 7 প্রো বা রিয়েলমি 3 প্রো থেকে Z1 Pro অবশ্যই বেটার পিক হবে।
পারফরমেন্স থেকে চলে আসি হিটিং এবং ব্যাটারি লাইফ নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা আমাদের 2 দিন পাগলের মতো খেলেও প্রচুর সাপোর্ট দিয়েছে। রিভিউয়ের টাইমে গেম খেলা, অ্যাপ ডাউনলোড, বেঞ্চমার্ক টেস্টিং, প্রচুর ক্যামেরা স্যাম্পল কালেক্ট করেও 2 দিন একটি হিউজ অ্যাচিভমেন্ট। আর ব্যাটারিটি চার্জ দেওয়ার জন্য রয়েছে ডুয়াল ইঞ্জিন 18 ওয়াট চার্জার, যা ফুল চার্জ হতে সময় লাগে প্রায় 2 ঘন্টার কাছাকাছি। সো এক কথায় ব্যাটারিতে সুপার Z1 Pro। আর যত কিছু করি একে হিট আপ করতে পারিনি। 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ছিল টেম্পারেচার। ভিভোর প্রোপ্রাইটারি অপারেটিং সিস্টেম হচ্ছে ফানটাচ, আর এটি অ্যান্ড্রয়েড পাই বেসড। ওএসটি স্টেবল ছিল, কিন্তু ফানটাচের কেন জানি একটু iOS এর মতো হতে চাওয়ার একটা প্রবণতা আছে। তবে ওভারঅল র্যাম ম্যানেজমেন্ট, মাল্টিটাস্কিং, স্প্লিট স্ক্রিন, ছোটখাটো ফিচার মিলিয়ে ফানটাচ খুব একটা খারাপ নয়। বরং এতে কোনো অ্যাড নেই, সিস্টেম ওয়াইড ডার্ক মোড আছে, স্টেবল এবং কনসিস্টেন্ট। ভিভোর এই ফোনটিতে অন্যান্য কম্পিটিটরের মতো ইউজ করা হয়েছে হোয়াইট ভাইন লেভেল ওয়াল সার্টিফিকেশন। সো নেটফ্লিক্সে ফুল এইচডি স্ট্রিমিং করা যাবে অনায়াসেই। পুরো ফোনে কোনো নোটিফিকেশন লাইট নেই, তবে পেছনের ফ্ল্যাশ দিয়ে নোটিফিকেশন ইন্ডিকেটর হিসেবে কাজ চালিয়ে নেওয়া যাবে। রেডমি ডিভাইসগুলোর মতো কোনো আইআর ব্লাস্টার নেই, আর 2019-এ এসে কোনো টাইপ সি নেই। এগুলো অবশ্যই বামার। টাইপ সি না থাকার পরেও 18 ওয়াটের ডাবল ইঞ্জিন ফাস্ট চার্জিংটি একটি এক্সিলেন্ট অ্যাডিশন ছিল। এবার চলে আসি ক্যামেরা নিয়ে বকবক করতে। বাজেট ফোনের পেছনে 3টি ক্যামেরা খুবই ওয়েলকাম এডিশন। 3টি ক্যামেরা মানে বুঝতেই পারছেন, এতে একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করা হয়েছে, 16 মেগাপিক্সেলের f1.78 মেইন শুটার, 8 মেগাপিক্সেলের f2.2 ওয়াইড অ্যাঙ্গেল শুটার এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেন্সরগুলো কাদের বানানো এ নিয়ে পুরো ইন্টারনেট এবং ফোন খুঁজে কোনো ইনফরমেশন পাইনি, তবে ডে লাইটে এর ছবি নিয়ে তেমন কোনো কমপ্লেন করবো না। শার্প ছবি ছিল, ডাইনামিক রেঞ্জ এভারেজ ছিল, রেড এবং গ্রিনকে একটু বুস্ট করার প্রবণতা দেখেছি। তবে ক্লোজ আপ ছবিগুলো যথেষ্ট প্লিজিং ছিল দেখতে। ছবিতে আরেকটু শার্পনেস পেলে আমি পার্সোনালি খুব শান্তি পেতাম। তবে ছবির টেম্পারেচার ন্যাচারাল ছিল। লো লাইটে বরাবরের মতোই বাজেট সিরিজের ফোনগুলোর মতো এভারেজ পারফরমেন্স ছিল। ক্যামেরা স্ট্রাগল করে, নয়েজের পরিমাণটা একটু বেশি ছিল, শার্পনেস এটাও স্ট্রাগল করে। নাইট মুডে তোলা ছবিগুলো একটু প্রেজেন্টেবল ছিল, এটার কিছু না এইচডিআর ইফেক্টের মতো কাজ করে। তবে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাটি যথেষ্ট ভালোই বলা চলে। ডে লাইটে ছবিগুলো ওয়ার্ম ছিল, তবে শার্পনেস ছিল চোখে পড়ার মতো। পোর্ট্রেটে এস ডিরেকশন ওকে। 20-22 হাজার টাকার রেঞ্জে 32 মেগাপিক্সেলের ভিভোর ক্যামেরাটিকে সেরা বলাই যেতে পারে। ফ্রন্ট এবং ব্যাক সাইডের ভিডিও খুব একটা ভালো লাগেনি। স্ট্যাবিলাইজেশন এবং কালার আপনারা স্যাম্পল থেকে বুঝে যাবেন। স্লোমো আছে, স্লোমো ফোকাস হলে বেশ ভালোই কাজ করে। তবে ক্যামেরাটিতে এক্সট্রা কিছু লাইটিং ফিচার আছে, এই ফিচারগুলো বেশ ভালোই ইম্প্যাক্টফুল। আমাদের স্যাম্পলগুলোতে ছবির মুড ডিটেলস দেওয়া থাকবে। আরেকটি ইনফরমেশন শেয়ার করে যায়, ক্যামেরা টু এপিআই কানেকশন লিমিটেড ছিল। সো জিক্যাম সাপোর্ট পাবেন, বাট সব ফিচার কাজ নাও করতে পারে। 2019-এর ফিচার অনুযায়ী ফোনটিতে সিকিউরিটিতে ইউজ করা হয়েছে পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সামনে আছে ফেস আনলক। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্যান্য ফোনগুলোর থেকে নোটিসেবলি ফাস্ট এবং রিলায়েবল ছিল। সামনের ফেস আনলক বেশ ডার্ক কন্ডিশনেও কাজ করেছে, সো আপনার যেটা পছন্দ সেটা আপনি ইউজ করতে পারবেন। ফোনটিতে আরেকটি ওয়েলকাম এডিশন হেডফোন জ্যাক। তবে সারপ্রাইজিংলি এই হেডফোন জ্যাকটির সাউন্ড বেশ পাঞ্চি ছিল। তারা এটাকে কোন চিপ দিয়ে টিউন করেছে তার সম্পর্কে কোনো ডিটেলস ইনফরমেশন পাইনি, তবে নোট 7 প্রো বা রিয়েলমি 3 প্রো থেকে এর পারফরমেন্স বেটার পেয়েছি। আর আরেকটি কথা অ্যাড করতে হবে, ভিভোর ইয়ারপিসের সাউন্ড এক্সেপশনালি ওয়েল ছিল। কল করার সময় কথা অনেক ডিটেল শোনাচ্ছিল। নিচের লাউড মোনো স্পিকারটির সাউন্ড ক্যারেক্টারিস্টিক্স একটু বেজি, সো আপনারা ডেমো থেকে যাচাই করে নিতে পারবেন।
এবার চলে আসি 20,000 টাকার কোশ্চেন। এই ফোনটি আসলে কাদের জন্য? প্রথমত যাদের বড় ডিভাইসে অ্যালার্জি নেই, বড় ব্যাটারি চান, হেভি গেমিং এবং মাল্টিটাস্কিং করেন ফ্রিকোয়েন্টলি, Vivo Z1 Pro তাদের জন্য এই রেঞ্জে বেস্ট ডিভাইস। এর ক্যামেরাকে বেস্ট বলবো না, Note 7 Pro এখানে বেটার পারফরমেন্স করেছে। ব্যাটারি, ডিসপ্লে এবং পারফরমেন্স মিলিয়ে Z1 Pro সলিড 5 স্টার। যারা সবচেয়ে বেটার ক্যামেরা আর প্রিমিয়াম ফোন খুঁজছেন তাদের জন্য Redmi Note 7 Pro দ্য ওয়ে টু গো। আর যারা ইজি টু হোল্ড এবং ওভারঅল একটা ভালো পারফর্মিং ফোন চান, Realme 3 Pro তাদের জন্য ভালো চয়েস হবে। বাট একথা স্বীকার করতে কোনো দ্বিধা নেই, Vivo Z1 Pro একটা ওয়ান্ডারফুল ডিভাইস। ভিভো যে এই রেঞ্জে এরকম একটি ফোন বানাতে পারে এটা রিয়েলি আমরা এক্সপেক্ট করিনি। এই প্রাইস রেঞ্জে যারা এর সীমাবদ্ধতাগুলোকে কনসিডার করতে পারবেন তাদের জন্য এই ডিভাইসটির কোনো বিকল্প নেই। সো কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে, আমাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। আর এই রিভিউতে ব্যবহৃত সব স্যাম্পল ইমেজ আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে গুগল ড্রাইভের লিংক শেয়ার করা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টক টু ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।